यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः परिहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्रह्मणे नमस्कृत्य धर्मान् मोक्ष्य सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गोसाई करी चरण वंदन जाहिते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी प्रतिमेन्दस्य स्खलत्पादगतिर्मो सकृपा दृष्टिदानेन सन्तो अलम्बनम् स्वप्ने पिकिं सुमुखिते चरणाम्बुजातो राजत्परागपटुवासविभूषणेन शोभां परामतितरामहूत्तमङ्गं बिभ्राट् भविष्यति कदा मम सार्थनाम कलिजुग पावनावतार
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্শ্বদ ভুবন পাবন ষড়গোস্বামী বর্গের অন্যতম আচার্য শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী রাধা দাস্যৈক জীবাতু পরম আরাধ্য শ্রী শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে একাদশ সংখ্যক বিলাপে স্বীয় প্রাণাভীষ্ট শ্রী শ্রী রাধারানীর চরণে প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে আর রোদন এবং বিলাপের সঙ্গে বললেন, স্বপ্নে পিকিং সুমুখিতে চরণাম্বুজাত রাজৎ পরাগ পটবাস বিভূষণেন শুভাং পরাম অতিতরাম মহোত্তমাঙ্গং বিভ্রদ ভবিষ্যতি কদা মম স্বার্থ নাম। ওই সুমুখী শ্রী রাধে, সাক্ষাতে তোমার কৃপালাভের আমার কোনো রূপ যোগ্যতা নেই, অতএব তোমার শরণে প্রার্থনা করি, স্বপ্নে একটু দর্শন দাও। স্বপ্নে পেয়ে অন্তত সাক্ষাতে না হলেও স্বপ্নে একটু কৃপা করে আমার অভিলাষ পূর্ণ করো। অভিলাষটি ব্যক্ত করছেন, তে চরণাম্বুজাত রাজৎ পরাগ পটবাস বিভূষণেন। তোমার যে চরণ কমল, এই চরণ কমলের পরাগ সদৃশ যে সুগন্ধি চূর্ণ, সেই সুগন্ধি চূর্ণ রূপ অলঙ্কারের দ্বারা, ভূষণের দ্বারা শোভাং পরাম অতিতরাম মহোত্তমাঙ্গং, আমার ললাট অতিশয় শোভা লাভ করে আর মস্তকের যে উত্তমাঙ্গ নাম, এই নামটিকে সার্থক করবে। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছি, শ্রীপাদ গোস্বামী চরণ রাধা বিরোহী, রাধা রানীর বিরহানলে দগ্ধীভূত চিত্তা হয়ে আর তার অন্তরে বিশাল বিপুল দৈন্যের উদ্রেক হয়েছে এবং দৈন্য ভরেই তিনি সাক্ষাৎ রাধারানীর দর্শনের এবং নিজ অভিলাষটি পূরণের প্রার্থনা জ্ঞাপন করতে পারেননি। আমাদের শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ তিনি সিদ্ধ বা প্রেমিক যারা, সে তাঁদের অসাধারণ দৈন্যের কথা বলতে গিয়ে আর সাধক ভক্তের দৈন্যের সঙ্গে তার ভেদ দেখিয়েছেন।
দৈন্যটি হচ্ছে সাধকের সাধন সম্পত্তি। এই জগতে যত বস্তু আছে সমস্ত বস্তুরেই নিজের যে প্রতিঘাতক বস্তুকে নাশ করার একটা শক্তি বস্তুর মধ্যে ভগবান দিয়েছেন। যেমন মনে করুন একটা দৃষ্টান্ত, আমাদের চক্ষু আছে, কোমল ইন্দ্রিয়, অথচ এটি হচ্ছে ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ। জ্ঞানেন্দ্রিয়গুলির মধ্যে চক্ষু না থাকলে সবই শূন্য, এবং সেটি কোমল, সামান্য বিঘাতক বস্তুর দ্বারা দৃষ্টিশক্তি নাশ হতে পারে। এই জন্য ভগবান কৃপা করে চক্ষুর উপরে দিয়েছেন একটা পাতা, পলক, এবং সেটি উঠছে নামছে। এই জন্য আমাদের মনোযোগ করতে হয়নি, অর্থাৎ ইচ্ছাপূর্বক উঠাতে নামাতে হয়নি, ওটা স্বাভাবিক। তার প্রতিঘাতক বস্তুর থেকে চক্ষুকে রক্ষা করছে চক্ষুর প্রকৃতি। এর মধ্যেও যদি কোনো রূপে বাতাসে কি অন্য কোনো কারণে কিছু ধূলিকণা বা যদি তিন টুকরো প্রবিষ্ট হয়, তো চক্ষুর ভিতরে খুব সরু সরু স্নায়ু আছে, সেই স্নায়ুগুলি জল ছেড়ে দেয়। ওই বিঘাতক বস্তুটিকে যতক্ষণ পর্যন্ত না ধুয়ে বের করে ততক্ষণ পর্যন্ত জল ছাড়বে, ওটা বের করলে শান্ত। তো তেমনি সাধকের যে সাধন ভক্তি, এই সাধন ভক্তির প্রবল বিঘাতক হচ্ছে বৈষ্ণব অপরাধাদি, মহৎ অপরাধ। তো এই যে বিঘাতক বস্তু, সেটি এতই প্রবল যে মহাপ্রভু বললেন, বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা উপাড়ে বা ছিন্ডে, তার শুকি যায় পাতা, কোমল লতিকা ভক্তিলতা উৎপাটন করে দেবে। সুতরাং যাতে এই সাধন ভক্তির সেই বিঘাতক বস্তুটিকে আত্মরক্ষা করা যায়, তার একমাত্র রক্ষাকারী হচ্ছেন সাধকের এই দৈন্যটি। দৈন্যটিকে ধুয়ে পরিষ্কার করে দেবে। অভিমান অহংকার আমাদের সহজাত, অনাদিকালের। ভগবান অর্জুনকে বললেন, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকারে ন মূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। এই আমরা যত কাজ করছি, প্রকৃতির যে গুণ সত্য রজ তম, আর আমাদের পূর্বজন্মের যে কর্মসংস্কার, তাই কাজগুলি করাচ্ছে। আত্মা আমি নিঃসঙ্গ, এ জড়ীয় পার্থিব কর্মের সঙ্গে আমার নিজের কোনো সম্পর্ক নেই। কিন্তু মূঢ়াত্মা আমি, যা জড়ীয় কাজ করছি আমি করিলাম। প্রত্যেক কাজে নিজেকে কর্তা বলে মনে করছি। এই বন্ধন, এতেই অবিদ্যা বন্ধনের সৃষ্টি। তো তেমনি যখন ভজন সাধনে আমরা যাব, তখন ও তো আছেই। এই আমি এত ভজন করি,
এই আমার তো শ্রবণ কীর্তন, আমার এই ভাগবতী কথা, এই সমস্ত অভিমান সেখানেও জাগে, সেটিকে পরিষ্কার করে দেবে। সাধকের এই দৈন্য। কিন্তু সিদ্ধ যারা, তাদের দৈন্যের কি প্রয়োজন? যারা প্রেমিক, সাধকের দৈন্যের দরকার, কারণ সাধন সম্পদকে রক্ষা করবে দৈন্য। সিদ্ধ যারা প্রেমিক, তাদের কি দরকার? মহাজন বললেন, তাদের দৈন্যটি হচ্ছে অতি অসাধারণ প্রেমের পরিপাক। দৈন্যন্তু পরম প্রেমন পরিপাকেন জন্যতে। প্রেমিকের দৈন্য, পরম প্রেমের পরিপাকে এই দৈন্য জাত হয়। গোসাইপাদ দৈন্য আর প্রেম, এই দুটির পরস্পর কার্য কারণতা দেখিয়ে দিয়েছেন। দৈন্যের থেকে অজস্র প্রেম জাত হয় এবং প্রেমের থেকে অজস্র দৈন্য জাত হয়ে থাকে। অতএব দৈন্যটি সাধকের প্রেম পরিপাক, এটি তার সিদ্ধি প্রেমেরই মতো। তো এখানে তো সাধককে প্রতিঘাত অপরাধের থেকে রক্ষা করছেন দৈন্য, সেখানে কি করেন? বললেন, সেখানে ভগবানের করুণাকে আকর্ষণ করে আর তার হৃদয়টিকে অশেষ বিশেষে গুলিয়ে দেয় প্রেমিকের দৈন্য। শ্রীরূপ সনাতনকে শ্রীমন মহাপ্রভু বললেন, প্রভু কহে, শুনো হে রূপ সনাতন, দৈন্য ছাড়ো, তোমার দৈন্যে ফাটে মোর মন। এই ফাটে মোর মন, এতে দেখুন যে কি জাতীয় চিত্তটিকে ভগবানের গলায় প্রেমিকের দৈন্য। বুকটা ফাটিয়ে দেয়, স্থির থাকতে পারেন না, তখনই ছুটে আসেন। দৃষ্টান্ত দিয়েছেন, যিনি যত বড় প্রেমিক তার তত বড় দৈন্য, এবং সেই দৈন্যে সেই প্রকার প্রেম রসের উচ্ছ্বাস এবং আস্বাদ আর ভগবত কৃপা। তাসাং গোকুল নারী নাম ইব কৃষ্ণ বিয়োগত। দৃষ্টান্ত দিচ্ছেন, ভগবান উদ্ধবকে পাঠালেন গোপ গোপী সান্ত্বনার জন্য। গোপীকে যখন দেখলেন, তখন উদ্ধবের মতো মনীষী সানন্দ চমৎকারে নিজেকে ধন্য বলে মনে করলেন। এদের দেহের দৈন্য, এদের বাক্যের দৈন্য, এদের চেষ্টাগুলির দৈন্য একবারই পরাকাষ্ঠা, পরম প্রেমের পরিপাক দশা। এই জন্য এক কোনা চরণ রেণু প্রার্থনা করলেন, বৃন্দাবনে 3 গুলমোহী জন্মাবেন। ভাগবতে স্বর্ণাক্ষরে লিখিত আছে এই কথা। এত সাধন সম্পত্তি এই দৈন্য, কি সাধকের কি সিদ্ধের, প্রেমিকের। সুতরাং এদের অসাধারণ দৈন্যে, যদিও এনে সাক্ষাৎ বিস্ফূর্তিতে রাধারানী লীলা মাধুরী আস্বাদন করছেন কিঙ্করী রূপে, ব্রজের সাক্ষাৎ রতি মঞ্জরী বা তুলসী মঞ্জরী, তথাপি বলছেন স্বপ্নেরও আস্বাদন আছে এদের চরম।
তাই এই প্রার্থনা। আচ্ছা, স্বপ্নটা কি জিনিস? আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি আছে কর্মেন্দ্রিয় আর মন। তো জীবের 3টি দশা, একটি হচ্ছে জাগ্রত, আর একটি হচ্ছে স্বপ্ন, আর একটি হচ্ছে সুষুপ্তি। মায়াবদ্ধ জীবের এই 3টি দশা। যখন তারা জেগে থাকে তখন জগৎকে দেখে, জগতের কথা শোনে, জগৎটিকে সত্য বলে মনে হয়, জগতের কার্য করে সবই সত্য বলে মনে হয়। যখন ঘুমিয়ে পড়ল তখন যে 10টি ইন্দ্রিয় আছে, 5টি জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, ওরা সুপ্ত হয়ে গেল। অন্তরেন্দ্রিয় কিন্তু জেগে আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তো তখন আমাদের মনে এমন একটা জিনিস যে অনাদিকালের সংস্কারে সমুদ্র যেন ছোট বড় তরঙ্গে সব সময় তরঙ্গায়িত, তেমনি আমাদের মন এই চিন্তার তরঙ্গে তরঙ্গায়িত থাকে। ভাবছে কিছু না কিছু একটা, চিন্তা না করে থাকতে পারবে না। কিন্তু যখন জাগ্রত দশা, তখন সেই চিন্তাগুলি বুদ্ধি গ্রহণ করতে পারে না, কারণ জগৎকে দেখছে, এটাই সত্য বলে মনে হচ্ছে, ওলা বুদ্ধির কাছে পৌঁছাই না। কিন্তু 10টা ইন্দ্রিয় যখন ঘুমিয়ে গেল তখন মন জেগে আছে, বুদ্ধি আছে, তখন ওই যে চিন্তার তরঙ্গগুলো সেগুলো বুদ্ধি গ্রহণ করতে পারে, অনা আছে, অহংকার আছে। তখন ওই স্বপ্নটিকেই সত্য বলে মনে হয়। আমি স্বপ্ন দেখছি বলে মনে হয় না, বুদ্ধি ওটাকে গ্রহণ করছে, চিন্তার তরঙ্গগুলিকে। অতএব মনতত্ত্ব বলেন যে স্বপ্নগুলি হচ্ছে আমাদের মনের চিন্তার একটা ছায়াছবি, মনের চিন্তার ছবি, ওইগুলি স্বপ্ন। যেমনি স্বপ্নটা ভেঙে গেল, জাগ্রত দশা এলো, তেমনি জাগ্রতিকে সত্য বলে মনে হলো, স্বপ্নগুলি সব মিথ্যা। ভুলে যায়, কিছু মনে থাকে না কি স্বপ্ন দেখলাম। মনে থাকলেও মনে হয় ও স্বপ্ন দেখেছি, ওটা কিছু না। তার কারণ বললেন যেহেতু রজতম গুণ জনিত ওটা, ওই স্বপ্নটা হতে সেটিকে মিথ্যা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু প্রেমিক গণের স্বপ্ন সেটি সেরূপ নয়। এটা বুঝতে গেলে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে। এই যে আত্মা চৈতন্য বস্তু, কিন্তু জড় সবই, আত্মার চেতনে চেতন পেয়ে আছে। তো যখন জাগ্রত দশা, তখন সেই চেতনাত্মা উনি যে এই জাগ্রত দশাটা ভোগ করছেন যে সাক্ষী রূপে, তখন তাই সাক্ষীর নাম হচ্ছে বিশ্ব। আর যখন স্বপ্ন দশা, তখন সেই সাক্ষী চৈতন্যের নাম হচ্ছে তৈজস। আর একটা দশা আছে সুষুপ্তি, মানে গাঢ় নিদ্রা, স্বপ্ন থাকে না। তখন 10টি ইন্দ্রিয়ও ঘুমালো, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারও ঘুমালো। তো সুতরাং আর স্বপ্নটা দেখবে কে? এই জন্য ওকে সুষুপ্তি বলা হয়। তখন সেই চৈতন্যের নাম হচ্ছে প্রাজ্ঞ। ওই প্রাজ্ঞ চৈতন্যকে সাক্ষী করে আত্মা তখন একটা নিরাবিল সুখ ভোগ করেন।
তো সুখ যে পান সেটা আমরা কি করে জানবো? বলেন যখন জেগে উঠে তখন বলে সুখম হ সাপসম, আহা আজ কি সুখে ঘুমিয়েছিলাম। ওই সুখটা উনি ভোগ করেছেন। আমরা সবাই বলি আজ এমন সুখে ঘুমিয়েছিলাম, কি আর বলবো। একেই সুষুপ্তি বলা হয়। এছাড়াও জীবের আর একটা দশা আছে, তার নাম তুরীয়। ওটা মায়াবদ্ধ জীবের আসে না। যাদের এই আত্মাকে, নিজের স্বরূপকে ভুলে আর জড়ীয় মিথ্যা দেহে আমি অভিমান, তাদের মধ্যে ওটা আসে না। ওটা আসে ব্রহ্মানন্দীদের ভিতরে। যারা জ্ঞানাদি সাধনা করে ব্রহ্মাত্মক দশা লাভ করেছেন, সেই তারা তাদের তুরীয় দশা, একটা আনন্দের দশা, পরমানন্দের দশা। কিন্তু প্রেম যে বস্তু, প্রেমিক যে আনন্দ ভোগ করেন, সেই যে আনন্দ, সে আনন্দ হচ্ছে এই ব্রহ্মানন্দের কোটি কোটি গুণ অধিক। প্রেম থাক। মহাজন বললেন কৃষ্ণ নাম আস্বাদনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মসুখ নহে তার এক বিন্দু। কোটি ব্রহ্মসুখ, কৃষ্ণ নামে প্রেমিক যে আস্বাদন লাভ করেন, কোটি ব্রহ্মসুখ তার সমান নয়। আনন্দ সিন্ধু। সুতরাং প্রেমিকের যে দশা, এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে, তাতে যে প্রতীতিতেই তাতে যে আনন্দ, সেই আনন্দটি হচ্ছে সবই ওই ভগবত রসানন্দ। প্রেম এটি তারই শক্তি। পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। সেই প্রেম যখন, তখন স্বপ্নেতেও দর্শন, সেবা, প্রত্যক্ষানুভূতি ভগবানের মাধুর্যের। এই জন্যেই মহাজন কি বললেন? বললেন আমাদের গোস্বামীগণ 56 দণ্ড ভজন, আর 4 দণ্ড শ্রুতি থাকে। তখনও স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে। স্বপ্ন দেখছেন রাধা কৃষ্ণ লীলা। এই জগতের কোনো বস্তু নাই, কারণ সচ্চিদানন্দময় দেহ, মন, বুদ্ধি সবই এক কাল ব্যর্থ নাহি যায়। তো সুতরাং স্বপ্নটিও কম নয়। স্বপ্নের আস্বাদনও অতীব চমৎকার। স্বপ্নে ইনি কি চাচ্ছেন? বলছেন তোমার যে চরণ কমল, সেই চরণ কমলে, কমলে তো পরাগ থাকে, তো তোমার চরণ কমলের পরাগ হচ্ছে সুগন্ধি চূর্ণ। সেই সুগন্ধি চূর্ণ তোমার চরণ কমল থেকে আর আমার কপালে লেগে যাবে, তুমি কৃপা করে দেবে। তখন সেটি আমার মস্তকের এত শোভা বিস্তার করবে, ভূষণ নয় বিভূষণেন, বিশেষ অলঙ্কার ওটা আত্মার শোভাবর্ধন করবে। তো সুতরাং সেই বিভূষণের দ্বারা পরাকাষ্ঠা শোভা লাভ করবে আমার মস্তক। এবং মস্তকের নাম যে উত্তমাঙ্গ, কারণ তাতেই এই সব জ্ঞানেন্দ্রিয়গুলি থেকে আমাদের এই দেহ চৈতন্যকে পরিচালিত করছে।
মস্তক না হলে কিছুই না। এই জন্যে উত্তমাঙ্গ, এই উত্তমাঙ্গ নামটি সার্থক হয়ে যাবে। বস্তুত গোসাইপাদ এখানে স্ফূর্তিতে একটা লীলা দেখেছেন রাধাকৃষ্ণের। কুণ্ড তটে পড়ে কাঁদছিলেন, বিরহে অন্তর কাতর। যখন প্রাণ কণ্ঠাগত হয় তখন অভীষ্ট আর থাকতে পারেন না। তখন স্মরণে স্ফুরণে স্বপনে তাকে দর্শন দিয়ে আর তার সেই বিরহ জর্জরিত প্রাণটিতে সত্যের সঞ্চার করেন। পড়ে আছেন কুণ্ড তটে, অশ্রুনীরে বাণ ডেকে যায়। সহসা বিস্ফূর্তি নেমে এলো। দেখছেন কিঙ্করী রূপে রাধা মাধবকে একটি কুণ্ডতটে নিভৃত কুঞ্জে মিলন করিয়েছেন। রাধারানীকে অভিসার করাই এনেছেন, আর অনন্ত প্রতীক্ষায় কুঞ্জে অপেক্ষা করছেন যে মাধব তার সঙ্গে মিলিত করেছেন। আজ রাধা মাধবীর প্রেম পরিপাটির কি উচ্ছ্বাস! উভয়কে পেয়ে যেন গলে গিয়েছেন প্রেমানন্দে। মধুর যুগল বিলাস পরিপাটি। কিঙ্করী বাহিরে এসে কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে দেখছেন যুগলের লীলা। লীলা বিলাসান্তে যখন সেবার সময় বুঝলেন তখন কুঞ্জে প্রবেশ করলেন। রাধারানী ওই কিঙ্করীর নিজের হাতে যে রচিত শয্যায় শয়ন করে আছেন। মাধব রাধারানী চরণতলে বসে আছেন সুমুখী। রাধারানীর মুখের শোভাটা সাধন করছেন অপলক দৃষ্টিতে। বিলাসান্তে সুখে ইহার যে অঙ্গ মাধুরী, তাহা দেখি সুখে আমি আপনা পাশরি। এটা তার নিজেকে ভুলিয়ে দেওয়া সুখ। মাদনাক্ষ মহাভাব, তারই মাধুর্যী অপ্রাকৃত নবীন মদন আত্মহারা অপলক নয়নে দেখছেন রাধার মুখখানা। নিষ্কাম প্রেম। অতএব কৃষ্ণ কখন সুখী হন? প্রেম বিনা একে সুখী করার কারো সামর্থ্য নেই। আর এই প্রেমের চেষ্টা হচ্ছে কৃষ্ণকে সুখী করে আনন্দ লাভ করা। নিজের দিকটা প্রেমিকের শূন্য। এইরূপ নিষ্কাম প্রেমেরই এত সামর্থ্য। সর্বোপরি বিশ্বভানুনন্দিনী রাধা এমনটি আর কেউ নেই। অপলক নয়নে আস্বাদন করছেন। এই জন্যই সম্বোধন করেছেন ওই সুমুখী। কিঙ্করীও আস্বাদন করছেন। গোবিন্দ শ্রী রাধারানীর চরণ যুগল বক্ষে ধারণ করেছেন। বক্ষে ধারণ করেই তার দেহটি সাত্ত্বিকভাবে অভিভূত হয়েছে। অশ্রু পুলক স্বেদ ঘর্ম এসে গেছে। তারই বক্ষে ছিল এই সুগন্ধি চূর্ণ।
এই পটবাস গোবিন্দের বক্ষসভা রূপে এই সুগন্ধি চূর্ণটি সখাগণ মাখিয়ে দিয়েছিলেন। সেই সুগন্ধি চূর্ণ ছিল, তো সেই যে সুগন্ধি চূর্ণ সেটি সেদ জলে আর্দ্র হয়ে গেছে, ভিজে গেছে। ওনার যে সাত্ত্বিক বিকার, সেই সেদ জলে ওটা ভিজে গেছে, সেইখানেই চরণটিকে ধরেছে। সেই সেদ জলে আর্দ্র পটবাস ওই রাধারানীর চরণতলে লিপ্ত হয়ে গেছে। উনি তো আর কিছু দেখছেন না, কিঙ্করী পদমূলে বসে সেবা করছে, উনি মজাটা সবই দেখছেন, সবই আস্বাদন করছেন। গোবিন্দের কি অদ্ভুত অপূর্ব এই রাধারানীর প্রতি আসক্তি মুখে ফুটে উঠছে। এতটা আসক্তি জাগিয়ে কোনো কান্তা পেরেছেন কৃষ্ণকে বশীভূত করে? একটা দৃষ্টান্ত আমরা দেব। নিশান্ত কাল, শয়ন করে আছেন কুঞ্জে রাধা মাধব, গাঢ় নিদ্রায় অভিভূত হয়ে আছেন যুগল। বৃন্দার ইঙ্গিতে সুখসারি জাগাচ্ছে, দক্ষ বিচক্ষণ সুখমদি সারি। দক্ষ বলছে, হে গোপী জনলোচনামৃত, হে রসসাগর, হে প্রাণপ্রিয়ার প্রেম তরঙ্গিনীর মত্তমাতঙ্গজ, ওঠো ওঠো। নিশান্ত কাল সমাগত হলো, ত্বরান্বিত হয়ে উঠে গৃহে যাও। বিচক্ষণ সুখ আরো বিচক্ষণ, বিচক্ষণ মনে করছে প্রাণপ্রিয়ার যে মধুর রসে ডুবে আছে চিত্তটা, এখন মধুর রসের বিপরীত হচ্ছে বাৎসল্য রস, অতএব বাৎসল্য দিতে হবে একে। হে নন্দ চিত্ত সাগর সুধাংশু, ওহে যশোদার পুণ্যরতা প্রসূন, ওঠো ওঠো। প্রাতঃকাল সমাগত হলো, এখনই তোমার মাতা তোমার জাগরণের জন্য তোমার শয়ন কক্ষে এসে যাবেন, তার আগেই যে শয্যায় শয়ন করো। গোকুল বন্ধু জয়রস সিন্ধু, জাগৃহীতল্পং তেজসি কল্পং, প্রীত্যনুকূলাং শ্রিতভুজমূলাং, বোধয় কান্তাম রতিভরতন্তাম। কান্তাকেও জাগাও, নড়ছেন না। রাধারানীর প্রেম মহাভাব, সেই মাদন রস অখণ্ড ভগবত্তাকে কবলিত করে রেখেছে, নড়ার শক্তি নেই। সুকুমদি সারি রাধারানীকে জাগাচ্ছে, হে ঈশ্বরী, হে অপার করুণা সাগর রূপিণী, শ্রীঅঙ্গের শোভায় সমস্ত কমলাগণকে পরাভূত করছো তুমি। ওঠো ওঠো, প্রাতঃকাল সমাগত হলো। প্রিয়তমের অধরামৃত পান করে গাঢ় নিদ্রায় অভিভূত আছো, এ কিছু আশ্চর্য নয়, কিন্তু তোমার শ্বশুর মাতা এখনই জাগরিত হয়ে আর তোমার অনুসন্ধান করবেন। কক্ষটি ওদিকে জটিলার আগমন ঘোষণা করছে। জটিলা এসে গেলেন, জটিলা এসে গেলেন, জটিলা আসলেন। তখন ধীরে ধীরে উঠেছে, মন্দিরে যাবেন, সখীগণ উঠেছেন,
নিজ নিজ মন্দিরে যাইতে দুজন দুহু দোহা বদন নিহার, অন্তরে উয়ল প্রেম পয়ুনিধি, তাদের নয়নে গলয়ে জলধার। কানতে কানতে রাজারানী বলছেন, মাধব আমারি বিদায় পায় তোর, তুহারি প্রেম সই পুনঃ চলি আও আবার আসব, অবহু দর্শন নাহি মোর, কাতরে দুহুমুখ হেরইতে দুহুজন, উথলল প্রেম তরঙ্গ, মুরছিত রাই মুরছি পড়ু মাধব, কবে হবে তা কর সঙ্গ। ললিতা সুমুখী সুমুখী করি ফুকারত, রাইক কুরে আগুর, সহচরী কানু কানু করি ফুকারত, ঢরকত লোচন লোর। আধা পদ যাচ্ছেন, পদ আধ চলত খলত পুন বেরি, পুন হেরি চুম্বই দুহুমুখ হেরি, অর্ধপদ যেই ফিরে ফিরে আবার আবার মিলিত হচ্ছেন, আবার মিলিত হচ্ছেন। এই রূপে সখীগণ রই রই সখীগণ চলই না পার, অপার অশ্রু নয়নে পড়ছে, এই নয়নের জলে বসনকে ভিজাচ্ছেন। এইভাবে কাতরে দুজন দুহু পথে গেল, পুনঃ পুনঃ হেরোই আর হেরোই না পায়। এই এত পিপাসা। তো এখন কিঙ্করী বুঝতে পারছেন যে গোবিন্দের বক্ষের সেই সুগন্ধি চূর্ণ আর্দ্র হয়ে ওর মাথায় লেগেছে, মস্তকে লেগে গেছে। এত বড় সৌভাগ্য আর কার হতে পারে? একে তো সচ্চিদানন্দ রসঘন বিগ্রহ, তার সেই বক্ষস্থলের সুগন্ধি চূর্ণ, আবার মহাভাবের মাদনাক্ষ রসের ছাপ লাগানো, সেইটা কিঙ্করীর মাথায়। তুমি সেই যুগলের বিলাস মজাটি দেখে আর রাধারানীর ওই চরণ মূলে বসনে মুখটা দিয়ে আর হাসছেন। যখন হাসছেন, রাধারানী মস্তকটা ঠেলে ঠেলে দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। কি হাসছে? কারণ নাই, কিছু নাই, কিসের হাসি? উনি দণ্ড দিচ্ছেন, লাথি মারছেন মাথাটা। যখন লাথি মারছেন তখন তো লাগলো, দণ্ডস্বরূপ লাথি মারছেন, তো তখন লেগে গেল উত্তমাঙ্গের তেই সার্থকতা। উত্তমাঙ্গ মানে মস্তক, এই মস্তকের সার্থকতা হলো এতেই। এই হচ্ছে রসরাজ্যের উত্তমাঙ্গের সার্থকতা। তো যেমন এখানে আছে, তেমনি সাধকেরও আছে। শ্রীমদ্ ভাগবত বলেন, ভক্তি এমন একটা বস্তু যে প্রেম, ভাব, ভজন, সাধন একই অবস্থার তর আর তম। যা প্রেমে আছে প্রেমের জগতে, তাই সাধন জগতে আছে, তাই ভাব জগতে আছে। কিন্তু শ্রেষ্ঠ হয়ে সাধনে কাঁচা আর সিদ্ধিতে পাকা, এই ভেদ। সাধকেরও উত্তমাঙ্গের সার্থকতা আছে। সেটি কি? ভাগবত একটু বিপরীতভাবে বিষয়টা বললেন। ভারং পরম পট্ট কিরীট জুষ্টম অপুত্তমাঙ্গং ন নবীন মুকুন্দম। মুকুন্দকে যদি এই সাধক জগতে সাধক কোনো সাধক প্রণাম না করে,
গুরু বৈষ্ণবের চরণে প্রণত না হয়, তাহলে তার মস্তকটা হচ্ছে দেহের ভার, উত্তমাঙ্গ না। বটে উত্তমাঙ্গ, কিন্তু ওকে উত্তমাঙ্গ বলা যাবে না, ওটা দেহের ভার। ভারং পরং, বিশাল ভার। তো মস্তকটাকে তো ভার বলে মনে হয় না, হয় কারো ভার বলে মনে? মাথাটিকে কারো মনে হয় না। পরং ভারম। যদি মস্তকটা রাজার মস্তক হয়, পট্ট কিরীট জুষ্টম, পট্ট বস্ত্র, তারপর স্বর্ণ মণি মুক্তার মুকুট পরা থাকে, আর যদি নাইবা গোবিন্দের চরণে প্রণাম করলেন, তাতে কি ভার হয়ে গেল? ওটা বেশি ভার। ওগুলো আবার বেশি ভার হয়ে সংসার সিন্ধুতে যে আমরা সন্তরণ করছি, আমাদেরকে সংসার সিন্ধুর অতল গর্ভে ডুবিয়ে দেবে, এত ভার। এই জন্য ভার বলা হলো। মাথা কারো ভার বলে মনে হয় না, কিন্তু তাদের ভার। রামচরিত মানসে কবি তুলসীদাস একটি কথা লিখেছেন, বললেন, তে শির কটু তুমরি সমতুলা, যে নমত হরি গুরুপদ মূলা। ভগবানের চরণ মূলে, গুরুদেবের চরণ মূলে আর বৈষ্ণবের চরণ মূলে যে মাথা না নোয়ায়, সেই মাথাটি কটু তুমরি সমতুলা, তেঁতো লাউয়ের মতো। ওটা ফেলে দিতে হবে, কোনো কাজে লাগবে না, না খাওয়াই যাবে, না অন্য কোনো কাজেই লাগবে। সাবু করুণ করুতোষপর্যাং হরে রসৎ কাঞ্চন কঙ্কনু। বা ভাগবত সব অঙ্গগুলির কথা বলেছে। ভজন না করলে এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সব ব্যর্থ। কত ব্যর্থ? বললেন, হাতে, এই হাতে যদি ঠাকুরের পূজা না করা যায়, যদি বৈষ্ণবের গুরুদেবের সেবা না করা যায়, তো বললেন সে হাতটি জীবন্ত আছে, নড়ছে চড়ছে, কিন্তু সাবও করো, ওটি হচ্ছে মৃতের হস্ততুল্য। ও মোড়া, পচে যাবে, দুর্গন্ধ। চক্ষুর কথা বলুন, কানের কথা বলছেন। বিলে বতরু ক্রমবিক্রমান যে ন শৃণত কর্ণপুটে নরস্য। বললেন, যে নর নারী তাদের এই কর্ণপুটে পুরুক্রম বিক্রম ভগবানের লীলা কথা না শ্রবণ করেন, বললেন তাদের কর্ণটি হচ্ছে বিলে, বৃথার অন্ধ্র, সেখানে সাপ বাস করছে কাল। কোন সময় দংশন করে প্রাণনাশ করবে, ব্যর্থ। হরিকথা শোনাতেই কর্ণ উত্তমাঙ্গ, শ্রেষ্ঠ অঙ্গ। পাদু নিনাং তু দ্রুম জন্ম বাজু ক্ষেত্রানি নানু ব্রজত হরির যৌ। আর চরণ যুগল নানা কাজ করছে, কিন্তু যদি ভগবানের বৃন্দাবনাদি লীলাধামে না যায়, তো বললেন ওটা দ্রুম জন্ম ভাজু, মানে ওটা হচ্ছে বৃক্ষের তুল্য, স্থাবর। বৃক্ষকে যেন কাঠুরিয়া কাটে, তেমনি কালরূপ কাঠুরিয়া কাটছে, আজ না কাল পড়ে যাবেই। চক্ষুর কথা বলছেন, বরহাইতে তে ন নিরনানাম লিঙ্গানি বিষ্ণুর ননিরীক্ষিত। যে যদি কারো চক্ষু ভগবানের বিগ্রহের দর্শন না পায় বা না করে, যে নরনারী, তাদের সেই চক্ষুগুলি ময়ূরপুচ্ছের মতো ব্যর্থ। ময়ূরপুচ্ছ চোখের মতো থাকে লেখা, ওটার জন্য কোনো চেতনা নাই, ও যেন ব্যর্থ। তেমনি
যার চক্ষু ওই ভগবানের দর্শন না করে বিগ্রহের, তার চক্ষুটি হচ্ছে ময়ূরপুচ্ছের লেখার মতো ব্যর্থ। জীবন সবু ভাগবতাং ঋণেনু নমর্ত বিলসেত যস্তু। এই প্রকারে যদি কোনো মানুষ তার দেহে এই মহৎগণের বৈষ্ণবগণের চরণ রেণু লিপ্ত না করে, তো বললেন সেই দেহটা, সেই ত্বকটা জীবন ছব, অর্থাৎ জীবিত আছে, কথা বলছে, কিন্তু সবের তুল্য। শ্রী বিষ্ণু পদ্যা মনুজাস্তুলস্যা শশন ছবস্তু নবেদ গন্ধম। আবার বলছেন নাসিকা আছে, এই নাসিকার সার্থকতা, এ উত্তমাঙ্গ কিসে হবে? বললেন এ হবে যদি বিষ্ণুর চরণে অর্পিত নির্মাল্য, তুলসী পুষ্প মাল্য ইত্যাদি তার গন্ধ গ্রহণ করে, তাহলেই এর সার্থকতা। আর তা না হলে জীবন ছব, অর্থাৎ জীবিত অবস্থায়ও সেই মৃততুল্য, সব মৃততুল্য বলে উল্লেখ করেছে। শেষে হৃদয়টাকেও নিন্দা করছে। তদস্ম সারম হৃদং বদিতম তজ্জৎকৃচ্ছমানৈ হরিনামধেয়ৈ ন বিক্রিয়ে তাথ যদা বিকারো নেত্রে জলম গাত্রভূ সুহর্ষ। বললেন এই যে হৃদয়টা আছে, মন বুদ্ধি চিত্ত, এই হৃদয়টা অশ্মসার মানে লোহার মতো কঠিন। এত মধুর হরিনাম, এত মধুময়ী হরিকথা, ভাগবতী কথা, তো এই মধুময়ী হরিকথা হরিনাম শ্রবণে যার চিত্তটা গলিত না হয়, এবং চিত্ত গলিত হলে যার পুলক অশ্রু দেহে দেখা না দেয়, বললেন সেই হৃদয়টি হচ্ছে অশ্মসার, অর্থাৎ লৌহের মতো কঠিন। এখানে মহাজন ব্যাখ্যাতে লিখেছেন এই তদস্ম সারং হৃদং বদিতম যদ্গৃচ্ছমানৈ হরিনামধেয়ৈ ন বিক্রিয়ে তাথ। যদি হৃদয়টা না গলে, হরিনাম শ্রবণে কীর্তনে সৎসঙ্গে যদি হৃদয়টা না গলিতে হয় এবং অশ্রুপুলকাদি হৃদয় না হয়, গলিতে হলে, তাহলে বলেছেন অশ্মসার, পাষাণের মতো লোহের মতো কঠিন। কিন্তু যদি অশ্রুপুলক দেখা যাচ্ছে আর হৃদয়টা গলিত না হয়, অনেকে অশ্রুপুলকের অভ্যাসও করেন, আবার আভাসাদিও আছে, কারণ এমনি চিত্তটা ওই এঁটেল মাটির মতো পিচ্ছল, একটু হরিনাম হরিকথাতেই অশ্রুপুলক হয়, কিন্তু এঁটেল মাটি জল হলে উপরে ছলছল করে, হৃদয়ের ভিতরটা খুব শক্ত। তো সুতরাং শক্ত থাকে হৃদয়টা, গলিত হয় না, অথচ অশ্রুপুলক হয়, তারও নিন্দা, তারই বিশেষ নিন্দা। এই জন্য ন বিক্রিয়ে তাথ, আর যদা বিকারো নেত্রে জলম গাত্রভূ সুহর্ষ। তুলসী সেই রাধারানীর ওই দণ্ড পেয়েছেন মস্তকে, তিনি লাথি দিয়ে তার শাসন করেছেন, হঠাৎ স্ফূর্তির বিরাম হয়ে গেল। যখন স্ফুরণের বিরাম হয়ে গেল, তখন দেখছেন কুণ্ড তোটে পড়ে আছেন। এত মধুময়ী লীলা দর্শন করো, কোথায় মিলিয়ে গেল লীলা? ও এত সৌভাগ্য আর লাভ হবার কোনো সম্ভাবনা নাই। এই জন্য
কাতরে রোদন করে প্রার্থনা করলেন, স্বপ্নে পিকিং সুমুখিতে, স্বপ্নেও যদি তুমি একবার ওই মধুময়ী লীলাটি দেখিয়ে আমাকে সেই সৌভাগ্য দাও। আমার মস্তকের শোভা বিস্তার করে মস্তকে যে উত্তমাঙ্গ নাম, এই উত্তমাঙ্গ নামকে সার্থক করো। এই প্রার্থনার তরঙ্গে ভাসমান শ্রীপাদের চিত্ত আবার পরবর্তী শ্লোকে একটি মধুময়ী লীলা সাধন করলেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা তা সাধন করব। আজকে লীলা পুষ্পাঞ্জলি কথা বিশ্রাম হলো।